বলছেন আমার মা পরিবার আমার সাথে সাথে আমরা আমাদের নেতা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন আমাদেরকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন এমন একজন নবী আমাদের জীবনে আমার আল্লাহ বাছাই করে দিয়েছেন যে নবী হলো আখিরি জামানার নবী নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ যে নামটা জবান দিয়ে নবীকে সম্মান করতে হয় এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের জন্য অর্জন করিয়ে দিয়েছেন ও বাবাজান আমার আখিরি জামানার নবী আমার আপনার নেতা উম্মত হওয়ার জন্য নবী রাসূল ফরিয়াদ করেছিলেন মালিক আল্লাহর কাছে কিন্তু কোন নবীর দোয়া কবুল না করে একজন পয়গম্বরের দোয়া কবুল হয়েছিল যে পয়গম্বরটা এখনো পর্যন্ত মরে নাই বাবা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে কান্না করে বলেছিলেন মালিক আমি ঈসা যদি আমাকে নবী না করি আমি ঈসা যদি আমাকে নবী না করি আল্লাহ যদি আখিরি জামানার নবীর সাধারণ উম্মত করে পাঠাই দিয়ে আল্লাহ আমি ঈসা বড় খুশি হতাম আমার আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল বাবা একজন নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহ নবী বলে সাধারণ উম্মত হবে মানে আমাদের মতো উম্মত হতে চায় ও বাচ্চারা ওই নবীর উম্মত হবার খাতিরে আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছে তারা নবী হবার পরে নবী হতে চায় না তারা আমাদের মতো সাধারণ উম্মত হতে চায় ও আমার নবী সেই ঈসা রাসূলুল্লাহ আজ মানে নাই আমার আল্লাহ পাক দুনিয়া নবী জগৎ থেকে ষষ্ঠ আসমানে আজ পর্যন্ত জিন্দা রেখেছে ওই ঈসা নবী পৃথিবীর জগতে আবার আসবেন আমি আপনি যে নবীর উম্মত হয়েছি ওই নবীর সাধারণ উম্মতে আবার পৃথিবীর জগতে আসবে তখন তিনি দুনিয়ার নবী থাকবেন কিন্তু আল্লাহ পাকের কাছে ঈসা নবী দোয়া কবুল করে আল্লাহকে রাজি করাতে হয়েছে আমরা কিন্তু আমার আল্লাহর কাছে কোনদিনের জন্য দোয়া করে বলিনি মালিক আমরা আখিরি নবীর উম্মত হতে চাই বিনা ফরিয়াদে বিনা দোয়ায় বিনা মোনাজাতে মহান আল্লাহ পাক এই আমাদেরকে এত ভালোবাসেন অন্য নবীর উম্মত না করিয়া আখিরি জামানার নবী বিশ্ব নবীর উম্মত আমাদেরকে করেছে ও বাবা আমি সৃষ্টির দিক দিয়ে আমরা যেমন শ্রেষ্ঠ আমাদের জীবনে এমন একজন নেতা পেয়েছি যে নেতা পাওয়ার কারণে আমরা হয়ে গেলাম সব চাইতে বড় দামি কেমন দামি তবে শুনি না আল্লাহর নবী ধরার নবীতে আসার 2500 বছর আগে একজন পয়গম্বর এসেছিল নাম হলো মুসা কালিমুল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলের শুকরিয়াটা একটু ভক্তি বলে উচ্চ আওয়াজে করি। সবাই কেমন আছে? আল্লাহর প্রশংসা এত আসতে নাই, সবসময় জোরে জোরে হবে, ঠিক না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا اللهم آل محمد صلى الله عليه وسلم
عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এটাকে এইভাবে করে দেব, জাস্ট এদিকে। একটু উঁচু করেন তো। মহব্বতের সাথে প্রাণ ভরে ভক্তি ভরে সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের কমনা বেশি। সবাই মিলেমিশে বলুন কমলা বেশি। বেশি যদি হয় সকলে সোনার মদিনার নবী আছেন, সোনার মদিনায় আমরা মদিনার নবীকে আমরা মহব্বত ভরা মন নিয়ে আমরা নবীর ভালোবাসায় আমরা দরুদ করতে চাই। সবাই রাজি তো? সকলে মন খুলে মন উজাড় করে দিয়ে প্রাণের নবীকে ভালোবেসে সকলে আমার সাথে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মোদের মিলন গান আশির বিদায় নাশিবন দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাদিস পড়েছি দেখিলে আপনাকে জীবনের গজরে হাদিস পড়েছি দেখিলে আপনাকে জীবনের গজরে দিও দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ منكر کی اشیاء صوب القرب وشیاء دیبین غبارو غیر ندی اتیا سلام جناب قلوب صیاء یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
বন্ধু সজন আত্মীয় স্বজন পড়িয়ে সবার সবার নিয়ে যাবে সেই কবরে থাকবি না কেউ আপন একদিন সবারই নাম মসজিদ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান শ্রেষ্ঠ মহান আল্লাহ তার পাক দরবারে শাহী দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি যে রব, যে মুনিব, যে মালিক, যে স্রষ্টা, যিনি আমাদেরকে কবুল করেছেন জান্নাতের বাগানে। শত ব্যস্ততাকে হারাম করে দিয়ে, শারীরিক আরামকে হারাম করে কোরআন এবং হাদিসের আকর্ষণে দ্বীন ও শরীয়তের কথা শুনে আমল করে চলবার নিয়তে যাদেরকে মহান আল্লাহ কবুল করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর গোলাম আমরা, যে আল্লাহ আমাদের এত ব্যস্ততার ভেতর দিয়ে হলেও আল্লাহ আমাদের জন্য কবুল করেছেন। কোরআনের সাথে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সেই ব্যাপারে আমাদের মানসিক দিক দিয়ে আমরা শান্তি না রাখা। যখন আমি তুমি আল্লাহর তরফ থেকে শান্তি প্রাপ্ত হব, তখন ওই মালিক, ওই মুনিবের শুকরিয়াটা মহব্বতের সাথে করতে হয়, ঠিক না? আল্লাহর প্রশংসা করব আমরা উচ্চ আওয়াজ দিয়ে মহব্বতের সাথে প্রাণ ভরে সকলে এক বাক্য বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে পরিপরা শরীফ, নারে তাকবীর, মহানবীর আযম নবীর জলসা, নারে তাকবীর। সাথে সাথে আমরা জানাই বিশ্ব নেতা, বিশ্ব নবী, আকিয়ামদার নবী, তাজদার নবী, রাহমাতাল লিল আলামিন, শাফায়াতের কান্নারি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর প্রতি অসংখ্যবার প্রাণ করে ভক্তি করে দরুদ ও সালাম। আবারও একবার সকলে নবীকে সম্মান জানিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহর শুকরিয়া করেছি, সাথে সাথে আমরা বিশ্ব নবীকে সম্মান জানিয়ে মায়ার নবীকে আমরা তার ভক্তি করে দরুদ করেছি। কথা ঠিক না? জান্নাতের বাগানে বসে আপাতত আমল হলো কথা, এই মুহূর্তে দুটো আমল করে ফেলেছি আমরা, তাই না? এক নম্বর আল্লাহর প্রশংসা, দ্বিতীয় নম্বর হলো নবীর মহব্বতের দরুদ। এই আমলগুলো হলো খাঁটি আমল। কথা বলে যায় নাই? আমরা তো রবের গোলাম, এসেছি তো রবের প্রশংসা করারই জন্য। সর্ব অবস্থায় আমাদের স্রষ্টা রব, আমাদের মালিক আল্লাহ, যিনি আমাদের যেভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যেভাবে আমাদের পরিচালনা করছেন, তাতে তো আমরা সবাই খুশি। আর আমি যখন খুশি হব, আমরা সবাই খুশি করা মন নিয়ে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করবো, ওটা আমার টার্গেট নয়। টার্গেট হলো আমার মালিক, আমার আল্লাহ। আমরা যখন আমাদের মালিক আমার আল্লাহর কাছে গোলামের পরিচয় দিয়ে যখন আমরা বারবার মালিকের প্রশংসা করব, আমার মালিক আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে একটি আয়াত দিয়ে মহান আল্লাহ পাক 3000 বছর এই কোরআনের ভিতরে দিয়ে দিলেন। মহান শ্রেষ্ঠ আল্লাহ বিশ্ব নবী নবীর উপরে কোরআন নাযিল করেছিল। এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক একটি আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। মহান শ্রেষ্ঠ মহান আল্লাহ বলল, আমার হাবিব, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি তোমার উপরে। ও হাবিব, এই কোরআন শরীফের ভিতরে আমার বান্দাদের কাছে এই মেসেজটা তুমি পৌঁছে দেবে। আল্লাহ নবী বলে, আল্লাহ কোন মেসেজটা? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা
ولئن كفرتم إن عذابي لشديد তুমি আমার বান্দাদের কাছে মেসেজটা পৌঁছে দিবা, তারা যখন আমি আল্লাহ আমার প্রশংসাটা করবে, আমি আল্লাহ আমার শুকরিয়া করবে, আমি আল্লাহ তখন চুপ থাকবো না। যে বান্দা আমার প্রশংসা করবে, যে আমার শুকরিয়া বেশি বেশি করবে, আমি আল্লাহ তার জীবনের নাজ নিয়ামত সব কিছু আমি আল্লাহ দেব, আমি আল্লাহ শুকরিয়ার দরজা বাড়িয়ে দেব। পৃথিবীর জমিনে ওই বান্দা যে কারবার করবে, ওই কারবারের রিজিকে বরকত আমি আল্লাহ দেব, ওই বান্দার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দেব। কেননা আমার বান্দা আমার গোলামি করতে, আমার প্রশংসা করেছে, আমি আল্লাহ শুধু শুনবো না, আমার প্রশংসা যে বান্দা করতে পারবে, এই বান্দার রিজিক সম্মান ইজ্জত আমি আল্লাহ যতটুকু দিয়েছি এক প্রশংসার বরকতে আমি আল্লাহ আরো দিব, আমি আল্লাহ তার জন্য বাড়িয়ে দেব। ও বাবা জানার এইটা হলো এমন কেন আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। বাবা আমার সেই গোলামির ভিতরে শ্রেষ্ঠ গোলামির নাম হলো যেমন পাঁচ ওয়াক্ত নামাজ, অপরদিকে আরো শ্রেষ্ঠত্ব হলো রবের গোলামের পরিচয় দিয়ে রবের প্রশংসা। আমরা সবাই করি তো নাকি? করে। দুপুরে খানা খেয়েছেন তো সবাই, সন্ধ্যাবেলা নাস্তা করেছেন তো সবাই, নাস্তা খেয়ে ওঠার সময় কিছু বলেছেন? কি বলেছেন? আলহামদুলিল্লাহ বলেছেন তো নাকি? সবাই বলেন তো? স্যালারি নেবার সময় যখন মালিক পক্ষ স্যালারি দেয়, সরকারি চাকরি করলে সরকার যখন মাসিক স্যালারি দেয়, টাকাটা হাতে নেওয়ার পরে কি প্রশংসা আল্লাহ করেন, না নিজের চাকরির যোগ্যতার প্রশংসা করেন, না ডিউটির প্রশংসা করেন? আমি ভালো কাজ করি তাই তো আমার কোম্পানি মাইনে দেয়, এটা বলেন তো নাকি? টাকাটা নেওয়ার সময় তো আপনার বলা উচিত আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কেন? যে স্যালারিটা আমি পেয়েছি আল্লাহ পাক আমার জন্য কতটুকু বরাদ্দ করেছে, কথা ঠিক না? যদি রবের প্রশংসা করে ওই টাকাটা নিয়ে আমার পরিবারের মাঝে যেগুলো আমি খরচ করব, দেখা যায় এই স্যালারিতে আমার পরিবার চলে না। আল্লাহ বলে বরকত এমন একটা জিনিস, তুমি পেয়েছো মাত্র 20,000 টাকা, তোমার মাসের খরচ 40,000 টাকা, চিন্তা নাই, আমি এক মাসের ওই খরচ 40,000 20,000-এর ভেতরেই আমি বরকত দিয়ে করিয়ে দেবো, বরঞ্চ ওর থেকে আরো বেশি তোমার কাছে থেকে যাবে, কথা ঠিক না? আমরা কিন্তু খেতে গিয়ে উঠতে গিয়ে আমরা প্রশংসা করি, কিন্তু এ সমস্ত বিষয় করি না, কথা ঠিক না? আজকে আমরা দেখবেন আল্লাহর রহমত থেকে আমরা যদি বঞ্চিত হই, একটাই মাত্র কারণ, আমরা নিজেকে যতটা বড়াই করি, আসল ক্ষেত্রে আমাদের নিজের বড়াই করার ইচ্ছে নাই। যদি অহংকার করতে হয়, বড়াইটা যদি করতে হয়, করবেন আমার মালিক আমার আল্লাহ, তাহার বড়াই তো আমি বেঁচে আছি, যিনি একটা সেকেন্ডের জন্য আমার আপনার জন্য সবচেয়ে দামি নিয়ামত বরাদ্দ করেছেন, যেটা হলো অক্সিজেন। করোনার সময় একটা সিলিন্ডারের জন্য আপনি হাজার হাজার টাকা দেওয়ার পরেও পাচ্ছিলেন না, মা মারা যাবে, মায়ের করোনা অ্যাটাক হয়েছে, পরিবারের কাউকে করোনা অ্যাটাক করেছে, অক্সিজেনের দরকার, এই অক্সিজেনটা না হলে তাদেরকে বাঁচানো যাবে না, কোনো জায়গায় পাচ্ছি না, সকালবেলা ভোরবেলা থেকে লাইন পড়ে গেছে, ওই সময় মা পেরে হলেও জীবন যায় যাবে, কিন্তু মাকে বাঁচাতে হবে, আমার আব্বাকে বাঁচাতে হবে, সিলিন্ডার নেওয়ার জন্য হাজার হাজার টাকা বার করেছি। আল্লাহ বলছে বান্দা, সেকেন্ডে যে আমি অক্সিজেনটা দিয়ে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি, কোনোদিন তো বলিনি তুমি আমাকে 2 টাকা দিয়ে মাসে স্যালারিটা দিয়ে আমার 2 টাকা দিয়ে বিল শোধ করো বলেছি না, আমি জাস্ট এতটুকু বলেছি, তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, একটাবার আমাকে স্মরণ করে বলো আল্লাহু আকবার, তুমি বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা যখন রাতে ঘুমাতে যাবে আমাকে স্মরণ করে বলবে আলহামদুলিল্লাহ, কেননা আমি আল্লাহ রাত গভীর হয়ে গেছে বান্দা, এই রাতটা তো বাজেট করেছি তোমাদেরই জন্য, আমি ইচ্ছা করলে 24টা ঘন্টা আমি সূর্যের আলোময় করে রাখতাম, কিন্তু বান্দা কেন তোমাদেরকে রাত দিলাম, তোমরা কি কোনোদিন ভেবেছো? কোনোদিন ভাবো নাই? আমি রাত বাজেট করেছি বান্দার শারীরিক আরামের জন্য। তবে আজকে আমরা রাত গভীর করি, আমরা রাতের ঘুম ঘুমাতে যাব কেন? এটা আমাদের জন্য এই মুহূর্তে আল্লাহ আমাদের জন্য কবুল করবেন, শুধু আমরা রাতের ঘুমটাকে হারাম করেছি কোরআনের সাথে, কথা ঠিক না?
আর যিনি কোরআনের সাথে, যিনি হাদিসের সাথে আল্লাহ রাসূলের মহব্বতে দ্বীন শরীয়তের কথা শোনার জন্য রাতের ঘুম হারাম করে, ওই ঘুমেতে আমার আল্লাহ বরকত দেয়। আর আমি যদি এখন গান বাজনা খেলাধুলো করার জন্য যদি রাতের ঘুম ঘুমাই, বন্ধ করে দিই, ওতে আল্লাহর রহমত বর্ষিত হবে না, বরং শারীরিক দিক দিয়ে আমি দুর্বল হয়ে পড়ব। কথা ঠিক না বল? হ্যাঁ, আমরা যখন বক্তারা ওয়াজ নসিহত করে যখন স্টেজে নামি, মৌখিকভাবে যখন সালাম মুসাফা হয়, কমিটির মানুষ বলে, হুজুর আজকে যে বলার কন্ডিশন, আগামীকাল প্রোগ্রাম করবেন কিভাবে? কোরআনের সাথে গলা ভেঙেছে, কোরআনের সাথে থেকে আওয়াজ হয়ে গেছে, কিন্তু দেখবেন আগামীকাল দিন প্রচারের যখন আওয়াজ শুরু হবে, তখন এই নবিয়ানা স্টেজে উঠলে গলা আল্লাহ বানিয়ে দেবেন। কথা ঠিক না? হ্যাঁ, যদি আল্লাহর কোরআনের সাথে যদি আমি ফিরে জেগে থাকি, এই ঘুমটা হবে, এই জায়গাটা হবে আল্লাহর কাছে বড় পছন্দনীয়, এটা হবে আমার তোমার জন্য বরকত। কথা ঠিক না? যার কারণে আমরা মিলিতভাবে রবের প্রশংসা করেছি, যতদিন বাঁচি ততদিন যেন মালিকের প্রশংসা আমরা করতে পারি। কথা ঠিক না বলুন? বলছেন আমার মা বোনেরা, আমার সাথে সাথে আমরা আমাদের নেতা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন আমাদের দুনিয়ার জগতে পাঠিয়েছেন, এমন একজন নবী আমাদের জীবনে আমার আল্লাহ বাছাই করে দিয়েছেন, যে নবী হলো আখির জামানার নবী, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যে নামটা জবান দিয়ে নবীকে সম্মান করতে হয়, এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের জন্য অর্জন করিয়ে দিয়েছেন। ও বলছেন আমার আখির জামানার নবী, আমার আপনার নেতা উম্মত হওয়ার জন্য নবী রাসূল ফরিয়াদ করেছিলেন মালিক আল্লাহর কাছে, কিন্তু কোন নবীর দোয়া কবুল না করে একজন পয়গম্বরের দোয়া কবুল হয়েছিল। যে পয়গম্বরটা এখনো পর্যন্ত মরে নাই বাবা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে কান্না করে বলেছিলেন, মালিক আমি ঈসা যদি আমাকে নবী না করি, আমি ঈসা যদি আমাকে নবী না করি, আল্লাহ যদি আখির জামানার নবীর সাধারণ উম্মত করে পাঠাই দিয়ে, আল্লাহ আমি ঈসা বড় খুশি হতাম। আমার আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল বাবা। একজন নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহর কাছে বলে সাধারণ উম্মত হবে, মানে আমাদের মতো উম্মত হতে চায়। ও বাচ্চারা, ওই নবীর উম্মত হবার খাতিরে আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছে। তারা নবী হবার পরে নবী হতে চাই না, তারা আমাদের মতো সাধারণ উম্মত হতে চায়। ও আমার নবী সেই ঈসা রাসূলুল্লাহ আজও মানে নাই। আমার আল্লাহ পাক দুনিয়া নবী জগৎ থেকে ষষ্ঠ আসমানে আজও পর্যন্ত জিন্দা রেখেছে। ওই ঈসা নবী পৃথিবীর নবী জগতে আবার আসবেন। আমি আপনি যে নবীর উম্মত হয়েছি, ওই নবীর সাধারণ উম্মতে আবার পৃথিবীর নবী জগতে আসবেন। তখন তিনি দুনিয়ার নবী থাকবেন না, কিন্তু আল্লাহ পাকের কাছে ঈসা নবী দোয়া কবুল করে আল্লাহকে রাজি করাতে হয়েছে। আমরা কিন্তু আমার আল্লাহর কাছে কোনদিনের জন্য দোয়া করে বলিনি, মালিক আমরা আখির নবীর উম্মত হতে চাই, বিনা ফরিয়াদে, বিনা দোয়ায়, বিনা বেনাজানিতে মহান আল্লাহ পাক এই আমাদেরকে এত ভালোবাসেন। অন্য নবীর উম্মত না করে আখির জামানার নবী, বিশ্ব নবীর উম্মত আমাদেরকে করেছে। আমি সৃষ্টির দিক দিয়ে আমরা যেমন শ্রেষ্ঠ, আমাদের জীবনে এমন একজন নেতা পেয়েছি, যে নেতা পাওয়ার কারণে আমরা হয়ে গেলাম সব চাইতে বড় দামি। কেমন দামি তবে শুনে নেন, আল্লাহর নবী ধরার পৃথিবীতে আসার ২৫০০ বছর আগে একজন পয়গম্বর এসেছিল, নাম হলো মুসা কালিমুল্লাহ। ২৫০০ বছর আগে মুসা কালিমুল্লাহ নবী এসেছিলেন। মুসা নবী আল্লাহর কাছে সবসময় ডাইরেক্ট কথা বলতেন। কোথায়? কুহেতু নামক তুর পাহাড়ে কিনারায় আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। কিন্তু আমার আল্লাহকে চামড়ার চোখে মুসা পয়গম্বর দেখতে পাই নাই। কথা ঠিক না? এই মুসা নবী আল্লাহর সাথে একটা নূরের পর্দার আড়াল থেকে কথা হতো। সেই পর্দার আড়াল থেকে পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আমি মুসা, আমি নিজে খুব দামি, আমার মতন দামি আর কেউ নয়। আমার আল্লাহ বলে, মুসা নবী হয়েও তুমি অহংকার করলে, কি কারণে, কি বুঝে তুমি বললে তোমার মতন দামি আর কেউ নয়? মুসা নবী বলছে, আমার মতন দামি যেমন কেউ নয়, আর আমি মুসা আল্লাহ আপনার নবী হয়ে বলছি আমার মতন এমন দামি আর কেউ হবে না। আল্লাহ বলে, মুসা তুমি নবী হবার পরেও তোমার কথাই, তোমার ধারণার ভেতরে অহংকারীর একটা দুর্গন্ধ বার হচ্ছে।
তবে আমি মালিক আল্লাহ তোমার কাছে জানতে চাই পয়গম্বর মুসা, কি কারণে কি জন্য তুমি বললে যে তোমার মতন দামি আর কেউ নাই এবং তোমার মতন দামি আর কেউ হতে পারবি না? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলেন, মালিক আল্লাহ আমাকে তুমি কালিমুল্লাহ ডিগ্রি দিয়েছো, শুধু আমাকে নবী করো, নবীর পরে কালিমুল্লাহ দিয়েছো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা এই জন্য নিজেকে বলেছি আমি বড় দামি। আল্লাহ তোমাকে দেখার তোমার নবী, আমি যখন আল্লাহ তোমার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাকে বলেছিলেন আন্তরানি মুসা কোনদিন সম্ভব নয়। আল্লাহ আমি আমার দেখার ইচ্ছা নিয়ে তুমি জায়গা সিলেক্ট করে পাহাড়ের কিনারায় পাঠিয়ে দিলে। আল্লাহ আমি মুসা সেদিন গিয়েছিলাম, কিন্তু আপনার নূরের তাজাল্লি আমি মুসা চোখে দেখতে না পেয়ে খুশি জমিনে পড়ে যাবার পর আল্লাহ তোমার দেখার তামান্না আমার ভেতর থেকে আজও যাই নাই। তবে আজও পর্যন্ত কোনো পয়গম্বর যেটা পারেনি, আল্লাহ তুমি আমাকে ভালোবেসে চোখে না দেখা দিলে আমার সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগটা আল্লাহ তুমি করে দিয়েছ। অন্যান্য পয়গম্বর আল্লাহ তুমি যখনই যে নবীর সাথে কথা বলতে চেয়েছো, তার জন্য তত্ত্বাবধায়ক ছিল ফেরেশতা জিবরাইল, তারা এনেছে খবর। কিন্তু আমি আল্লাহ মুসা, আমার কাছে জিবরাইল আসার প্রয়োজন হয় না, আমার যখনই প্রয়োজন হয় আল্লাহ ডাইরেক্ট আপনার সাথে কথা বলতে পারি। তাহলে এই রকম ফ্যাসিলিটি বা এই রকম মর্যাদা আপনি অন্য কোন নবীকে পূর্বে কোনদিন দেন না, যার কারণে আমি বলেছি আমি হলাম সবচেয়ে বড় দামি। আমার আল্লাহ বলে মুসা তোমার ঘটনাটা বল, কেননা তুমি আমার সাথে দিদার করতে এসেছিল, কিন্তু দিদার না হলে আমার সাথে তোমার ডাইরেক্ট কথা হয়। এই কারণে তুমি যখন বলেছো আমার মতন দামি আর কেউ হয়নি, হবে না, আমি আল্লাহ বলছি মুসা তোমার ধারণা ভুল, কিন্তু আমি আল্লাহ বলছি তোমার চেয়ে দামি একদল মানুষ থাকবে, তারা হবে মুসা তুমি নবী হবার পরে ও তারা হবে আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে দামি। পয়গম্বর মুসা নবী বলে আল্লাহ সেই সম্প্রদায় কারা? আমার আল্লাহ বলে সেই সম্প্রদায় অন্য কেউ নয়, আমার একজন পয়গম্বর আমার হাবিব আমার দোস্ত বন্ধু। আমি আল্লাহকে তার দুনিয়ার জমিনে জগতে যখন পাঠাবো, আমার হাবিব নবীর উম্মত হবার সৌভাগ্য যারা অর্জন করবে, ওই উম্মতদের মাঝে 12 মাসের একটা মাস রমজান মাস রোজা রাখা ফরজ। ওই উম্মতরা যখন এক মাস রোজা রাখবে, রোজা রাখার পরই যারা মাগরিবের আযানের সময় ইফতারি নিয়ে তারা পূর্বে যখন 10 মিনিট 20 মিনিট আগে গিয়ে ইফতারি নিয়ে সম্মুখে বসে যায়, ওই সময় ইফতারি থালাটা সামনে নিয়ে আমার বান্দা বলো, ওই নবীর উম্মত বলো, আমি আল্লাহ শুধু আমার হুকুমের অপেক্ষায়, শুধু আমার নামের তাসবিহ করে নিজে গোনার জন্য তওবা করে। আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। মুসা তুমি অহংকার করে বলছো তোমার সাথে আমার দিদার হয়নি, কিন্তু কালাম হয়। তবে মুসা তুমি আর আমি আলাইয়া তুমি কথোপকথন করার জন্য মধ্যখানে একটা ব্যবধান হলো নূরের পর্দা। কিন্তু মুসা তুমি আমাকে দেখতে পাও না, আর তোমার আর আমার ব্যবধানে একটা নূরের পর্দা আছে, কাপড় মানে নূরের পর্দা, কিন্তু ওই পর্দার আড়াল থেকে তোমার সাথে আমার কথা হয়। কিন্তু মুসা তুমি জানো না, আখিরি জামানার বিশ্ব নবী উম্মত ওরা এত দামি, ওরা যখন একটা দিন রোজাই থেকে সন্ধ্যাবেলা ইফতার করতে নিয়ে বসে থাকবি, ওই রোজাদার বান্দার আমি আল্লাহ এতটাই কাছাকাছি সামনাসামনি থাকবো, ওর ব্যবধানে কোন নূরের পর্দা কেন দুনিয়া আর কোন পর্দা রোজাদারের সামনে থাকবে না। ও মুসা তুমি আর আমি সামনাসামনি ছিলাম বলে তুমি অহংকার করেছো, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা ওরা আর আমি আল্লাহ এতটাই কাছাকাছি থাকবো যে ওই জায়গায় নূরের পর্দা থাকবে না। এখন তুমি মুসা বলো তুমি দাবি না আখিরি জামানার নবী উম্মত তারা আমার কাছে দাবি। মুসা নবী বলে আল্লাহ এটাই যদি হয় তাহলে আমি নবীত্ব চাই না, আমাকে আখিরি জামানার সাধারণ উম্মত বানাইয়া দাও। মনে করে বলি সুবহানাল্লাহ। দাম আছে না নাই? কোন নবীর খাতিরে পেলাম? কথা বোঝা যায়? আমরা যে নবীর খাতিরে এতটাই দামি, কিন্তু আমরা এখন হয়ে গেছি কম দামি। সেটা নিজের কারণে, আল্লাহ আমাদের দামি বানাইছিল, তাই না বাবা? কিন্তু আমরা হয়ে গেছি সবাই কম দামি। কথা ঠিক না? আল্লাহ বড় আদর করে ভালোবেসে ইনসান মানুষ বানালেন আদমকে। পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আমার আল্লাহ সৃষ্টি করবেন, পৃথিবী নামক জগতে আমার আল্লাহ বানাবেন, তৈরি করবেন, তাই জমিনের মাটি দিয়ে আল্লাহ বানাইলেন।
পৃথিবীর জমিনে যা কিছু আমি তুমি দেখছি বাপজান আমার, আসমানে তাকালে দেখতে পাবো সুন্দর একটি আসমান। ওই আকাশিতে রাতের অন্ধকারে চন্দ্র জ্বলে এবং তারকা জ্বলে, অন্ধকার আলোটা সুন্দর চাঁদনি রাতের সুন্দর দেখায়। কথা বলেন ঠিক না? আবার জমিনের নিচে যদি তাকাবেন, এই জমিনের উপরে বৃক্ষতরুলতা গাছপালা আছে না নাই, কত সুন্দর মনোরম দৃশ্য দেখে যেমন ভরে যায় কি জানি না। আবার আল্লাহ বলে বান্দা তোমরা হয়তো জানো না, তোমাদের চিনতে ওই সৃষ্টি জগতের যা কিছু দেখলে তোমরা বলছো এটাই সুন্দর, ওটাই সুন্দর, এটাই সুন্দর, ওটাই সুন্দর। এখন যদি ভারতবর্ষের কাশ্মীরের দিকে যান, কাশ্মীরে যারা গিয়েছেন বলুন, ওইটা সফর করার পরে ফিরে এসে সবাই কি বলেছেন? দুনিয়ার জান্নাত বলেছেন, কে বলেন নাই? কি নাই কাশ্মীরে? ও বাবুজানেরা, তো ভারতবর্ষের একটা গর্ব, কিন্তু গোটা পৃথিবীর আমাকে জগৎ আমার আল্লাহ বানিয়েছেন, আমার আল্লাহ সাজিয়েছেন। আমার আল্লাহ বলে সবকিছু দেখে তুমি প্রশংসা কর, জবাব দিয়ে তুমি বলো কত সুন্দর, কত সুন্দর। আমার আল্লাহ বলে বাংলা তুমি ভাই তো জানো না, সব সুন্দরের চেয়ে সুন্দর বানিয়েছি আমি আল্লাহ ইনসান মানুষ তোমাদেরকে। একটু দুর্ভাগ্য হলো তোমরা আজও নিজেকে সুন্দর আর প্রশংসা করলে না। এখন আপনি হয়তো আমার বাবাজির সামনে বসে আছেন, একটুখানি সাউন্ড বাড়া বাবু, একটুখানি সাউন্ড বাড়া, গলা চাপছে। কিসকে লিয়ে? না গলা টানবে, আগে যেটা ছিল ওইটা না, আমার এই টাকা থেকে দিতে দাও। আমার বাবাজির সামনে আছেন, গায়ের রং পরিষ্কার না কালো, একটু ময়লা, আপনারও তাই। আপনারা একটা সত্য কথা স্বীকার করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে কি আপনাদের রাগ হয়? আপনার রাগ হয় কালো বলে? আরো খুশি হয় না? বাবজান আমার, পরিষ্কার তো এখানে কেউ নয়, কেউ আছে কালো চামড়ার, কেউ আছে পরিষ্কার সাদা চামড়ার। কথা ঠিক না? বানানেওয়ালা বানিয়েছেন কে? আমার চেহারার সুরত সৌন্দর্যতা দিয়েছেন কে? আল্লাহ। তাই তো আমার বাড়ি আমার আল্লাহ বাড়ি বান্দারি, তুমি তোমার চেহারাটা নিয়ে যখন তুমি আয়নার সামনে দাঁড়াই দাও, তোমার চেহারাটা তুমি যখন দেখবা, আমি মালিক তোমার আল্লাহ বলেছি বান্দা, ওই চেহারাটা আয়নার সামনে থেকে নড়িয়ে নেওয়ার সময় তুমি একটাবার মন করে সবার করে ভক্তি করে ভক্ত করে আওয়াজ দিয়ে বলে বলবে আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য জগতের বাস্তব সত্য, আমরা আয়নার সামনে দাঁড়াই কিন্তু কেউ রবের প্রশংসা করি না, বলেন কথা ঠিক না? অথচ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, আমার সাহাবী আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা আয়নার সামনে দাঁড়াবে একটা ভক্তি করে মহব্বত করে আমি একটা দোয়া তোমাদের বলে দিই, এই দোয়াটা তোমরা আয়নার সামনে সরার আগে তোমরা পড়ে তারপর আয়না থেকে সরে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা কি? আমার নবী বলল দোয়া হলো আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি। ও বাবা আমার নবী আমার সেই নবী দোয়াটা পড়ে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা আবার দিন থেকে আমল করব। আমার নবী বলেন সাহাবীরা, যদি তোমাদের দোয়াটা মুখস্থ করতে অসুবিধা হয়, আর যদি মুখস্থ করতে যদি অসুবিধা হয়, যদি করতে না পারো, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি দোয়া যদি না পড়তে পারো, অন্তত আয়নাটা সারার আগে একবার ওই মালিক আমার আল্লাহ প্রশংসা করে তুমি আয়নার সামনে থেকে নড়ো। ও বাবজান আমার, তুমি যখন মন ভরে আল্লাহর প্রশংসা করে বলবে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তোমার প্রতি এত রাজি, এত সন্তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ মন ভরে যাবে, জান ভরে যাবে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা তোরা তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আমার বান্দাকে আমি কালো বানিয়েছি, আমার বান্দার চেহারার ভিতরে আমি কালো বর্ণ দিয়েছি, তবু আমার বান্দা আমার গোলাম আমার প্রশংসা করতে ছাড়ে নাই, একটা বার নিজের চেহারার প্রতি অসন্তুষ্ট হয় না, বরঞ্চ আমি মালিক আমি আল্লাহ আমার গোলামিও ছাড়েনি। দুনিয়ার আমাকে যখন যখন ওর জন্য আমি ওর চেহারা এমন দিয়েছি, তবে ফেরেশতা তোরা সাক্ষ্য দেন, ওই বান্দা যিনি আমি আল্লাহ আমার কাছে রেখে নেব, আমি ওই চেহারায় এমন চমকারি চমকিয়ে দেব, জান্নাতের ভেতরে মান তার জন্য অপেক্ষারত অবস্থায় থাকবি। যুবকরা যখন আয়নার সামনে
দাঁড়াইবা, দাঁড়াবার সময় মনে করে তুই মালিককে স্মরণ করবা, কেননা মালিক আমার চেহারা দিয়েছে, কথা বলে ঠিক না? ও বাচ্চারা আমার, ইউসুফ নবী আলাইহিস সালামের যখন জুলাইখা প্রেমে পড়ে গিয়েছিল, ইউসুফ নবীকে ঘরে আগে করে জুলাইখা যখন জানলা দরজা আটকে দিয়ে বলে, ইউসুফ আমি জুলাইখা মিশরের বাদশা আজিজের বিবি, আমি মিশরের বাদশা আজিজের বিবি হওয়ার পরে ইউসুফ তুমি আমার বাড়ির কর্মচারী, ও ইউসুফ তুমি একটা বার আমার দিকে তাকিয়ে দেখো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের একটা বারের জন্য ওই তারিখে কিন্তু মাথা নিচে থেকে ওপর তোলে না। এই যুবকের আর জুলাইখা ওই সময় তার সুন্দর চেহারা আল্লাহর নবী ইউসুফ নবীর চেহারা থেকে তাকে দেখাবার জন্য তিনি আস্তে আস্তে কাপড়গুলো যখন একটা একটা করে তুলে উলঙ্গ নিয়ে দাঁড়িয়ে পড়লেন। জুলাইখা বলে, তুমি কি দেখতে চাও না একটা বার ইউসুফের চেয়ে জুলাইখার চেহারা? জুলাইখাকে দেখার জন্য এই মিশরের সব পুরুষ পাগল, ইউসুফ সেই জুলাইখা তোমার সামনে দাঁড়িয়েছে, তুমি কি একটা বার আমার দিকে তাকাইবা না? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিল যে, তুমি আমি কি এটা বলতে পারি না? আমার প্রশংসা যখন কোনো আইবুড়ো মেয়েরা যখন যুগল তোমাকে বলে কত সুন্দর দেখতে, কত সুন্দর তোমার চেহারা, আমি তোমার রূপে পাগল, আমি তোমার চেহারায় পাগল। আমরা যুবকেরা ওই মেয়েটার কথা শুনে পাগল হয়ে যায়, ওদের পেছনে একদম সম্পূর্ণ কুকুরের মতন আমরা ধাওয়া দিয়ে বলেন, কথা ঠিক না? এটা হলো একটা খারাপ চরিত্র। ওই যুবকেরা ইউসুফ নবী পরিষ্কার বলেছিলেন, জুলাইখা আমি ইউসুফ, আমি তোমার মুখের দিকে কেন, চেহারার দিকে কেন কিছুই তাকাবো না? তবে আমার একটাই মাত্র প্রশ্ন হলো, তুমি মিশরের বাদশা আজিজের বিবি হয়ে আমি ইউসুফ, আমি ছোট্ট, আমার তুমি কেন তুমি পাগল হয়ে বলে, ইউসুফ তোমার চেহারা যে কত সুন্দর, আমি জুলাইখা মিশরের বাড়ি হয়ে এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। আমি জুলাইখা আমার স্বামী থাকার পরে ইউসুফ তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি, তোমার সৌন্দর্যটা আমি পাগল হয়েছি। ইউসুফের খাবার তুমি দেখাও। এই সময় ইউসুফ নবীর মাথা কালা জমিন মুখো করে শুনে এতটুকু বলল, ও ইউসুফের জুলাইখা এই ইউসুফ ভয় করে তার আমার আল্লাহকে, আমি আমার আল্লাহকে ভয় করি। ও জুলাইখা তোমার দিকে আমি তাকাতে পারবো না, তবে আমি তোমাকে বলি জুলাইখা তুমি ইউসুফের যে চেহারায় মুগ্ধ হয়েছে, ওই চেহারা তো আমার নয়, ওই সুন্দরতা তো আমার দেওয়ানা, এটা আমার মালিক দিয়েছে। যে মালিক আমার সুন্দরতা বানিয়েছে, যে মালিক আমার সুন্দর বানিয়েছে, বানানেওয়ালা মালিক যদি বানানেওয়ালা যদি সেই আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি যদি এত সুন্দর হই, না জানি স্রষ্টা যিনি বানিয়েছে তিনি না জানি কত সুন্দর। ও জুলাইখা তুমি বানানেওয়ালা সেই মালিককে তুমি ভালোবাসো, তার সৌন্দর্যতার প্রেমে তুমি পাগল পাও। আমি হলাম বানানেওয়ালা নয়, আমি হলাম সৃষ্টি। আমি আল্লাহ পাক যদি স্রষ্টা হয়ে সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে স্রষ্টা কত সুন্দর হয়। আমি ইউসুফ, আমি আমার নিজের প্রশংসা শুধু আমি করি না, আমি আমার মালিকের প্রশংসা করি। তবে তুমি জুলাইখা আমার প্রেমে পাগল না হয়ে বানানেওয়ালা সেই মালিক আমার আল্লাহর প্রেমের পাগল হয়ে যায়। পৃথিবীর জমিনে ইউসুফ নবীর সৌন্দর্যতার পরবার আজ পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত দেবে না। ওই যুবকদের যে চেহারা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা যে কতটা জানি সেই দামটা আমার আল্লাহ বাড়িয়েছেন। তাহলে আমাদের দরকার হলো ওই মালিকের গোলামি করে আল্লাহর প্রশংসাটা বেশি করার দরকার আছে না? দুর্ভাগ্যজনক আমরা করতেই পারি না। অনেকে বলে, হুজুর যাই বলেন তাই বলেন, তাই বলে আসমানের চাইতে সুন্দর নয়, বলে নাই আসমানে একটা চাঁদ আছে না? কিছু কিছু দেখবেন, কিছু কিছু ছোট ছোট বাচ্চারা গজল বলে চাঁদের চাইতে সুন্দর নয়, বলে না? বলে চাঁদ সুন্দর, আসমান সুন্দর, বলে কি বলে না? আমার আল্লাহ বলে চাঁদকে সুন্দর বলেছে কেন? চাঁদের গায়ে কোনো দাগ নাই, এটাই তোমাদের ধারণা। তাই তো তোমরা চাঁদকে প্রশংসা করি, বলো কত সুন্দর, কত সুন্দর। ও বাজারা ইসলামিক ইতিহাসে এই ঘটনাটা এসেছে। সে ঘটনা হলো, একটা পুরুষ বিয়ে করেছে, তার স্ত্রীর বিয়ের আগে কোনোদিন বিবির চেহারা দেখে নাই। তার টার্গেট হলো আমি কবুল করার পরে আমি আমার বিবি হবে যেদিন, সেদিন আমার জন্য জায়েজ, আমি সেই দিন দেখবো।
এমন পুরুষ আছে না নাই? থাকে। আল্লাহ আমার তকদিরে যে মহিলা রেখেছে সেটাই আমার জন্য নিয়ামত হবে। এবার আমার ওই পুরুষটা কিন্তু ওটাই তার টার্গেট। আমি আমার স্ত্রীকে আমি বিয়ের আগে দেখবো না, বিয়ের পরে দেখবো। বিয়ে হয়ে গেছে, রাতের বেলা যখন যে রাতের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় ওই রাতের বেলা আমাদের ওদিকে যেটা বাসর রাত বলে, সেই রাতে যখন স্বামী ঢুকেছে, স্ত্রী তখন সে কি করেছে, তার সুন্দর সাজে সজ্জিত হইয়া ঘোমটা দিয়ে খাটের উপরে বসে আছে। তখন কিন্তু স্বামী মুখ দেখে নাই, মুখের ঘোমটাটা পরিবার আগে সামনে বসে তখন ওসিয়াত করে ফেলেছে। স্বামী কি সেই ওসিয়াত বলে, বিবি তোমাকে না দেখে আমি তোমাকে কবুল করেছি, তুমি আমাকে কবুল করেছো, আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি বিবি। তবে তোমাকে আমি এখনো দেখি নাই, তবে আমি তোমার মুখ দেখবো। আল্লাহর প্রশংসা করি, ঘোমটাটা আমি তোমাকে তুলে তোমার চাঁদ মুখখানা আমি দেখবো। তবে বিবি আমার, আমি মুখটা খোলার আগে একটা ওসিয়াত তোমার করবো। বলে কি ওসিয়াত? নতুন ঘরে নতুন করে কথা বলে না, তারপরে শুধু ভয়ে কাঁপতেছে, না জানিস আমি কি ওসিয়াত করে। ফট করে স্বামী তখন বলে ফেললেন, বিবি তুমি যদি সুন্দর হও আলহামদুলিল্লাহ, তবে আমি বলবো তুমি যদি চাঁদের সেইটি সুন্দর হও তাহলে তুমি আমাকে বিবি আসো এবং বিবি হিসাবে থাকবে, অর্থাৎ আমার বাড়ি তুমি রানী হবে। আর যদি তুমি চাঁদের সেইটি সুন্দর না হও তাহলে তোমার ঘোমটার খোলার প্রয়োজন নয়, এখান থেকেই সম্পর্ক আউট হয়ে যাবে। বলেন বিয়ের রাত্রে বাসর রাত্রে স্বামী যদি আমার ওসিয়াত করে, ওই এটার মধ্যে কি আর কোনো আনন্দ থাকতে পারে? কেন? ও নারী ভালো রকম জানে। ও কবিতায় পড়েছে এবং কবিতায় বলেছে এবং গজলে পড়েছে যে চাঁদের চেয়ে সুন্দর কিছু নয়। সব জিনিসের দাগ থাকতে পারে, চাঁদের কোনো দাগ নাই। বলে কি বলে না? আমরাও তো বলি। এখন বউটা ঘোমটা আর তোলে না, মনে একটাই ধারণা যে আমার তালাক অনিবার্য। আমি যখন ঘোমটা তুলবো, কারণ আমার এখানে দাগ আছে ওখানে দাগ আছে। এখন স্বামী তো বলেছে যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তুমি আমার বিবি থাকবে না, তোমার তালাক দেওয়া হবে, তোমার সাথে সম্পর্ক ওখান থেকে কাটছে। আর যদি চাঁদের চেয়ে সুন্দর হও আলহামদুলিল্লাহ, তুমি আমার আছো, তুমি আমার থাকবে, আমার ঘরের রানী হয়ে। কথা ঠিক না? বউটা ঘোমটা তোলে না তোলে না। বাচ্চার আমার স্বামী এমন একটা ওসিয়াত করেছে, করার সময় হুঁশ ছিল না, কিন্তু ঘন্টা দুই পরে তার হুঁশ ফিরে এসেছে। যখন তার হুঁশ ফিরেছে মনে মনে চিন্তা করে, ইসলামের ইতিহাস, ইসলামের মশলা অনুপাতে আমি ভুল করলাম। কেননা আমার বিবি চাঁদের চেয়ে সুন্দর হবে না, তাহলে আমি কেন বলতে গেলাম। এখন যদি আমার বিবি চাঁদের চেয়ে সুন্দর হবে না এটা তো আমি জানি, তাহলে যদি সেটা না হয় তাহলে মশলা অনুপাতে এটা কি সত্যি কি তালাক হবে কি হবে না? আমি তো আলেম নই, মাওলানা নই, তাহলে এখন আমি বইয়ের মুখ দেখবো না, ওখানে আমার সম্পর্ক নষ্ট। জানাবার এই হুঁশটা ফিরেছে ঘন্টা দুই বাদে। এমন সমস্যায় আমরা পড়ি কি পড়ি না? হ্যাঁ, পাপ করার সময় খেয়াল হয় না, পাপ করার পরে 2 ঘন্টা দুই করে খেয়াল হয়। সেই অন্যায় কাজটা এমন তালাকের ক্ষেত্রেও হতে পারে, আছে না নাই? আমি প্রত্যেক যুব জেনারেশন এখানে যাদের বিয়ে হয়নি তাদেরকে বলবো, বিয়ের পিড়িতে বসার আগে, নতুন করে বিয়ে করার আগে অন্তত তালাকের মসলার কিতাবের বইটা বাংলা পারো, বাংলা কিনে নেবে, উর্দু পারো, উর্দু কিনে নেবে, চৌমানা চটি বই বড় জোর 25 থেকে 30 টাকা 10 বার করে তারপর বিয়ে করতে যাবে। কেন? আমাদের বসিরাটের জমিয়ে যে পীর মুর্শিদের স্মৃতি স্মরণে আজকের এই আপনাদের ইসলামের সওয়াব অনুষ্ঠান, আমাদের পীর আমাদের মুর্শিদ ফুরফুরা শরীফের দাদা হুজুর বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার প্রধানতম খলিফা বসিরাটের বড় মাওলানা, আমি গুনাহগার সেই বসিরাটের আলেম। আমি সেখান থেকে আল্লাহ রবি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দোহারি দোয়ার বরকতে এখানে এসেছি। বাবা আর সেই আল্লামা রুহুল আমিন হুজুর তার কিতাবে লিখেছেন, তিনি তার গরিবদেরকে বোঝানোর জন্য কিতাবে লিখেছেন, তোমরা স্বামী স্ত্রী যেভাবে সংসার করো, আমি আল্লামা রুহুল আমিন আমি বলছি বাবা, বছরে একবার হলে তোমরা স্বামী স্ত্রী বিবাহ সম্পর্কটাকে বছরে একবার হলে তোমরা তো হইয়ে না। তবে সবাই মতো আমি এটা না হলে গ্রামগঞ্জে হয়, কেননা গ্রামগঞ্জে স্বামী স্ত্রী ঝামেলা আছে না নাই? আপনার তো ম্যাক্সিমাম গ্রামের মানুষ এখানে কাজের জন্য এখানে এসেছেন, বাচ্চার এখানে আপনাদের স্বামী স্ত্রী কোনো ঝামেলা নাই, কোনো কিছু নয়। গ্রামগঞ্জে এমন একটা
পরিবেশ, ওর কথা কানে লাগায়, ওর কথা কানে লাগায়, তাতে করে স্বামী স্ত্রীর সমস্যা বাধে কিনা। বাচ্চান আমার এই মশলার কেতাবের ফতোয়া দেওয়া আল্লাহ আমিন শারিকে সেলিম বছরে একবার হলেও তোমরা যেভাবে প্রথম বিয়ে করেছিলে ঠিক ওই রকম ভাবে আলেমকে দেখে চার দেওয়ালের মাঝে বাবু জানিয়ে দেওয়া হয়, পুনরায় কলেমা পড়ে আরেকবার নিকাহ ফিরিয়ে নাও। বাচ্চান আমার যদি না ওই স্বামী স্ত্রীর সম্পর্কে মহান আল্লাহ পাক শুরুতে যেমন রহমত বরকত দিয়েছিল, পুনরায় আবার রহমত বরকত তোমাদের স্বামী স্ত্রী জ্ঞান পত্র জীবনে আমার আল্লাহ আবার দিয়ে দেবেন। যদি বলবেন হুজুর কি ইসলামের মসলা অনুপাতে এটা কি সঠিক? হ্যাঁ, যেটা আপনাদের এখানে হয় না, তবে গ্রামের ইতিহাস আপনারা ভালো রকম জানেন। মাঝে মাঝে আমরা তো মূর্খ সূর্খ গ্রামের ছাসা মানুষ, রাগ উঠে গেলে বউরে মাঝে মাঝে বলে ফেলি তোরে বিয়ে করে আমার বড্ড দূরে গেছে। হ্যাঁ, আবার বউ বলে তোমাকে বিয়ে না করে আমার আব্বা যে ওই গ্রামের ওই ছেলেটা দেখেছিল সত্যি খুব ভালো ছিল, তোমাকে বিয়ে করে আমার দায়িত্ব আছে। যা হচ্ছে সব হলো কিভাবে সবচেয়ে যার মতো রাগের কেরানি বার করছে। ভাই যারা মানুষ শুধু তালাক তালাক তিন তালাক বললে তালাক হয় না। এই জন্য বলছি যুবক, তালাকের বই না ছোট্ট ছোটি বাবার বই, তুমি যে ভাষা জানো ওই ভাষাই তোমরা কিতাবের দোকান থেকে কিনে নেবে, নাহলে সোশ্যাল মিডিয়ার যুগে গুগলে গিয়ে সার্চ করে কিতাবটা নামিয়ে নেবে। ওই যুবককে শুধু মুখ দিয়ে তালাক বললে তালাক হয় না, সেটা হয় কখন ওরা বলে পড়া তালাক। কিন্তু আমাদের আচার ব্যবহারের স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে এমন গুরুত্ব তৈরি হয়ে যায়, আমাদের সম্পর্ক থাকে দিকে কিন্তু আল্লাহ রহমত আমাদের সম্পর্ক থেকে উঠে যায়। সেই ব্যাপারটা হলো যখন স্বামী স্ত্রী ঝগড়া হয়, হয়তো তুমি বলেছো তোমার কুটির পেছনে কিছু বাজে কথা, এবার তোমার বিবি তোমার পেছনে বলেছে বাজে কথা। তাই আল্লাহ হুজুর কিতাবে লিখেছেন এই রকম সাংসারিক জীবনে খুঁটিনাটি ঝগড়া হওয়ার কারণে তুমি যুবক, তুমি বাবাজি আমার সব জায়গায় পয়সা করে খরচ করতে পারো, যদি পারো ওই ঘর ওই পরিবার স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ রহমত প্রাপ্ত হয়ে বেঁচে থাকতে চায়, তাহলে ইমাম আলেমকে তাকে দরকার হয় তোমরা কানে কানে গিয়ে বলবে হুজুর বাড়িতে একটু আসবেন, দরকার আছে, কিন্তু হুজুরকে এনে বলবেন হুজুর আমরা স্বামী স্ত্রী পুনরায় বিয়ে করাতে চাই। এর জন্য বিশেষ নজর আনা লাগবে না, পুনরায় তোমাকে আবার মোহরানা দেওয়া লাগবে না। কথা বোঝা গেল? আল্লাহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে এই তালাকের বিষয় নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী জানিয়েছে সাহাবীরা কিন্তু বিষয় নিয়ে যেন কোনো রকম পাকাপাকি করা করবে না, ঠাট্টা করবে না, একটাই বাংলা বলে কোনো ঠাট্টাই একই করবে না। যেভাবেই করো না কেন আল্লাহ দরবারে ওটা কবুল হয়ে যায়। এক নম্বর রাসূল বললেন তালাক নিয়ে যেন কোনোদিন তোমরা স্বামী স্ত্রী পাকাপাকি করবে না, খুশি করে আনন্দ করে হোক যেভাবে হোক যেন স্ত্রীকে যেন ভুল করে দেবে না। তালাক এমন একটা বিষয়, এমন একটা বিষয়, এটা আমাদের কাছে অতটাই গুরুত্ব নাই, কিন্তু শরীয়তের কাছে এটা হলো বড় গুরুত্বপূর্ণ বিষয়। কেমন? আমার কাছে একটা তালাক এসেছিল ভাই, আমাদের ওদিকে বাংলার মানুষ আমার কাছে ফোন করে বলছে হুজুর সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বলছে স্বামী স্ত্রী, তখন তো মোবাইলটা বার হয়নি, তখনকার কথা বলছে না, বার হয়েছে ওই যে ছোট ফোন যেগুলো ছিল না অ্যান্ড্রয়েড, বার হয়নি সেই সময়। তো যে হুজুর আমাদের বাড়িতে একটু সিরিয়াল দেখা অভ্যেস আছে আমাদের গেমে, তো আমি তো অফিসে থাকি, মাঝে মাঝে সকাল সকাল যেদিন বাড়ি আসি তখন সাথে সাথে আমারও সপ্তাহে হয়তো 7 দিন হয় না, 2 দিন হয়তো হয়, আর বাকি 5 দিনের রিপোর্ট আমার বোর কাছ থেকে নেই। কত সুন্দরভাবে জানতে চাচ্ছে, দেখতে পাচ্ছেন সিরিয়াল দেখে সেটা মানে যে সমস্যায় পড়ে গেছে আমার সব যদি না ওঠায় তারই সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে বলে ফেলো কি হয়েছে। তো আমি যে 3 দিন সিরিয়ালটা দেখি নাই, 4 দিনের দিন স্ত্রীর কাছে জিজ্ঞেস করে তার পরের দিনই ঘটনা কি, তারপরে ঘটনা কি, এটা শুনে তারপর তো আমি কি বসবো। তো এই শুনতে শুনতে আমি একজনের ভক্ত আছি, আমি আমার ওই সিরিয়ালের নায়ক ছেলেটার ভক্ত, আমার স্ত্রীর ওই মেয়েটার ভক্ত। এবার ওদের ভিতরে যে ডাইরেক্টর যেভাবে লিখেছে সেই অনুপাতে তারা তো অভিনয়টা করবে। এখন আমার স্ত্রী যখন বলছে বলতে বলতে বলছে ওই যে ছেলে নায়কটা খুব বড়, ও আগের দিনই যদি তুমি দেখো ওরা লাস্টে তোমার বাড়ির বউটাকে তালাক দিয়ে দিল, ও একটা অসুখী বিয়ের কারণে। তখন আমি তখন বলতেছি না ও বদলা, ওর বাড়ির যে বউ ওই এগুলো বদ, ও যদি সন্তান করতো তাহলে ওদের তালাক খেত না। এই করে আমরা দুজনা রাত্রিবেলা স্বামী স্ত্রী বালিশে মাথা দিয়ে এই লোকের সিরিয়ালে তর্ক চলতেছে আমাদের। চলতে চলতে এক পর্যায়ে আমার বউ তখন বলতেছে আচ্ছা এই যে তালাক তালাক করে
কোনোদিন তো বুঝিনি, তা আমরা তো ঝগড়া করি অ্যাকচুয়ালি তালাকটা কি বলো দিন। এখন ইনি স্বামী তো ওয়াজ নসিহতের টুকটাক শোনে, এখন উনি ওয়াজ নসিহত শুনে তালাকের সাবজেক্টটা সুন্দর করে বয়ান করে দিতে, ধরে নাও তুমি এখন আমার বউ, আমি তো বউ আছো, এখন ধরে নাও তুমি সেই তালাক প্রাপ্ত মহিলা আর আমি এখন সেই স্বামী, এখন আমি তোমাকে তালাক কিভাবে দেয়, ঠিক এইভাবে দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক এইভাবে দেয়। তাই এইরকম ভাবে দিতে হয়, সে ভালোভাবে তোর করে দিতে হয়, মারধর করতে করতে দেয়, বলতে না একদিন যেভাবে দেয় এইভাবে। এখন হুজুর এই যে বলে ফেলেছি তাতে কি তারা হয়ে গেছে, এটাই হলো মেন বিষয়। মুসলিম শরীফের হাদিসের ভেতরে যে 3টি বিষয় নিয়ে কথা বলে হবে আমার জানাবে আর সবাইটা তালাকের বিষয়টা হাসতে হাসতে বলো, বোঝাবার নিতে বলো, কান্না করতে করতে বলো, দূরে থেকে বলো, অভিনয় করে বলো, যেভাবে বলবে সেভাবে বলো না কেন তালাক কিন্তু হয়ে যায়। আল্লাহ নবী বলেন 2 নম্বর হলো একটা পথ গ্রামগঞ্জে আছে এদিকে নাই। আপনার তো গ্রামের মানুষ বলতে বুঝতে পারবেন আমি কি বলতে চাই। গ্রামগঞ্জে দেখবেন কিছু বয়স্ক মানুষ যারা বুড়ো হয়ে গেছে, এখন আর কাজ করতে পারে না, শুধু ছেলের সংসারে ছেলের সংসারে শুধু শুয়ে বসে খায়। এখন বুড়ো মানুষটা 5 বার মসজিদে যায় আর পাড়ায় ছোট কোম্পানির মতন করে, এইরকম বুড়ো মানুষ আছে না নাই? পাকা বোকা আরম্ভ করে গ্রামের নাতি পুঁজি আছে, বাচ্চারা বাবা এই বুড়ো মানুষটার ভিতরে কতটা এই বড় অভ্যাস দেখো, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আর আইগুলো ছোট ছোট মেয়ে দেখতে গেলে নাতি বয়স্ক, এই নাতিগুলোর মধ্যে কে বলে এই মানুষ সরকারি খাই তোর আমি বিয়ে করবো, আমার বাড়ির বউটা আর ভালো লাগে না, তুই কি আমার বিয়ে করবি? বুড়োটা সারাদিন গ্রামে ঘুরে আর 5টা 6টা ছোট্ট ছোট্ট নাতির সাথে পাকা বছর হতে বিয়ে করে, পারে কি করে না? মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে বিয়ে বলছে মা ওই দাদু আমাকে বারবার বিয়ে করে কেন? মেয়েটা হলো নাবালক মেয়ে, তারপরে বোঝে না, তাই কাঁদতে কাঁদতে মাকে গিয়ে বলছে মা ওই দাদু আমাদের বিয়ে করতে চাই, ওর মতন বুড়ো দাদু আমি বিয়ে করবো না। মা বলছে বাবা ওটা তোর দাদু, ওটা পাকামো করেছে, কোনো অসুবিধা নাই, আর বলবে না। ওরা জানা না দেখা গেল ওই বুড়ো রোজ বলতে 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 1 তারিখে এসে ওই বুড়োটা আবার ওই নাতনিকে দেখে বলছে চল আপনি আমার বাড়ি যাবে, আমি বলে কি করবো, আমার বাড়িটা আর পারে না, তুই কি আমার সংসার সামান দিবি, তুই কি আমার বিয়ে করবি না? ওর মা যে বলেছিল পাকাবো, ওটা করে সেই কথাটা মনে করে বলতে জানি আমি রাজি, চলেন একটা পুরুষ 2টো মহিলা যতটা দূরে থাকে না কেন, ওরা যদি চিরকালে শোনে, ওরা যদি এই জায়গায় উপস্থিত থাকে, মশলাই বলছে ওই নাতির সাথে ওইগুলো তার শরীর সংগত, বাস্তবরিয়ার সংগত, কিন্তু ওর দুজনের সাথে ওদের বিয়ে অটোমেটিক্যালি হয়ে গেছে। অথচ গুরু মনে করেছে পাকামো, নাতি মনে করেছে পাকামো। অবাক আমার এখানে হয়তো সমাজে রীতি রেওয়াজে বলা মশলা অবাদে হয়তো ওখানে মোহর বাধা লাগেনি, কিন্তু বুড়ো বলেছে আমি তোকে বিয়ে করবো। মেয়ে যখন স্বইচ্ছায় বলেছে ভালো করা না ভালো হোক, সে বলেছে চলো দাদু আজকের থেকে তোমার ঘর আমি করবো, হ্যাঁ আমি তোমার বিয়ে করবো, তুমি আমার স্বামী। আচ্ছা আবার দুজন দুজনের ভিতরে কবুলিয়াত হয়ে গেছে, ওই জায়গায় 3জন উপস্থিত ছিল এবং 2জন পুরুষ উপস্থিত ছিল। বাচ্চার যদি কবিরা যদি তাকে 2জন পুরুষ থাকলে একজন, বাচ্চার আমার বিয়ে অটোমেটিক হয়ে গেছে। দুনিয়ার সমাজে এটা পাকা মারা হলেও শরীয়তের কাছে ওরা কিন্তু দুজনাই স্বামী স্ত্রী। আল্লাহ নবী বলেন এই বিষয়টা নিয়ে পাকামো করো না, পুরো মানুষ তুমি পাকামো করে পালাই পালাই ঘুরে ঘুরে তুমি যত নাতিকে এইভাবে বলেছো সব নাতির সাথে তোমার বিয়ে হয়ে গেছে। সমস্যা কোথায় পুরোটা এখনো বুঝতে পারি না। ওই মেয়েটা 18 বছর বয়স হয়ে গেলে ওর বাপ অন্য জায়গায় বিয়ে বেঁধে কি দেবে না? ও বাচ্চারা ওই মেয়েটা যখন অন্য জায়গায় বিয়ে দিতে গেলে ওই বুড়োর সাথে যে আগে বিয়ে হয়ে গেছে ওখান থেকে আগে তালাক করে দিলে তারপর কিন্তু বিয়ে দেওয়া লাগবে। ও বাচ্চারা আমার যদি ওটা না করে তবে জেনে রেখে দেবে ওই মেয়েটা আর এক জায়গায় বিয়ে হলো, ওখানে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে, ওদের ভিতরে যেটাই হবে ওটাই পাপ। আর এই পাপের গুণাগুলো সব ওইগুলো চাচার ভাই এসে পড়বে। এইরকম অভ্যেস আপনাদের শহরগুলিতে না থাকলে গ্রামগঞ্জে আছে না নাই? প্রেক্ষাপটে বললাম এই সমস্ত বিষয়গুলো শরীয়তের মাথায় দিয়ে পাকাবো বলে বলে বললাম, হাসতে হাসতে বললেই কিন্তু কবুল হতে সময় লাগে না। ও আমার বাবু জানে না, আমার স্বামী যেভাবে ওসিয়াত করেছে বলছে যদি তুই যদি চাঁদের চেয়ে সুন্দর হবি তো তাহলে আমার বিবি, যদি না হবি তো আমার সম্পর্ক এখানেই শেষ। বাড়ির বউটার কি আর শিকার খুশি বলে থাকতে পারে? ঘন্টা বন্ধ, কিন্তু ঘন্টা 2 পরে গিয়ে হুঁশ ফিরেছে, কি করলাম চলে গেল কোথায়?
আলেমের কাছে। পাশে ছিল একটা বড় মাদ্রাসা, শাইখুল হাদিস, যিনি মাদ্রাসার মুহতামি। অফিসের ভিতরে বসে আছে। এখন নতুন বিভাগের স্বামী একজন হাঁপাতে হাঁপাতে দৌড়তে দৌড়ে মাদ্রাসায় চলে গেলেন। ছোট্ট একটা বাচ্চা তালিবুল ইলমের ছাত্র, সে কিন্তু বাইরে এসেছিল ওযু করতে। যাওয়ার সময় দেখেছে একজন মানুষ, সে টোটো স্পিরিটি অফিসে ঢুকেছে। ও বাচ্চারা, ওই জায়গায় গেল শাইখুল হাদিস, মুহাদ্দিস পড়ান, যিনি মুহাদ্দিস, যিনি হাদিস পড়ান, মাদ্রাসার মুহতামি। এগিয়ে বলে, হুজুর গতকাল আমার বিয়ে হয়েছে, আমার বিবির কাছে আমি এই বিয়ে ওসিয়াত করেছি, এখন আমার বিবির মুখ আমি দেখি নাই। হুজুর গো, বড় ভুল করে ফেলেছি আমি জানি আমার বিবি চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না, তারপরে তো আমার বিবির এখন মুখ আমি দেখি নাই। এখন হুজুর মুখ তো দেখবো, কিন্তু চাঁদের চেয়ে সুন্দর হবে না, তাহলে সম্পর্ক কি আমাদের থাকবে না, তো তারা হয়ে যাবে। ওই জায়গায় বাচ্চারা আমি শাইখুল হাদিস হুজুর বলে দিল, কি সর্বনাশ করেছো। ওই জায়গায় আর দেরি করা যাবে না, তোমার স্ত্রী অটোমেটিক্যালি তালাক হয়ে গেছে। স্বামীরা আর বাবার ঠিক নাই, বিয়ে করে বিবির মন দেখা লাগে তারা হয়ে গেল। কি ভুল করলাম, কি ভুল করলাম, মনটা খারাপ করে মাদ্রাসা থেকে বেরিয়ে আসে। ওইখানে দরজার গেট পর্যন্ত ছেড়ে গেছে। ওই যে যুবক ছেলেটা, তালিবুল ইলমি 8 বছর থেকে 12 বছরের ছেলেটা, ওই ছেলেটা আবার দেখা হয়েছে। বলে, চাচাজি ঢোকার সময় এতটাই জোরে জোরে ঢুকছিলেন, কিন্তু বারবার সময় আপনার পা যেন খুব ধীরে ধীরে করতেছে। আবার চেহারায় বলছে আপনার যেন চেহারায় আপনি খুশি নন, কারণ কি একটু জানতে পারি? ছোট্ট 8 থেকে 12 বছরের বাচ্চা জিজ্ঞেস করছে। ওই সময় ওই বাবাজি বলে, হে তালিবুল ইলমি মাদ্রাসা ছাত্র, তুই বাবা ছোট্ট মানুষ, তুই কি বুঝবি? আমি গিয়েছিলাম তোমাদের ওস্তাদ হুজুরের কাছে একটা মশলা জানতে। সেই মশলাটা আমি জানার পরে আমার আর মাথায় কাজ করে না, আমার চিন্তা এসে গেছে, মনটা আমার খারাপ করে। চাচাজি আমার কিছু মনে করবেন না, আমি ছোট্ট বালক হলে কি একটা বার আমাকে কি বলবেন? ও বাবসান আমার ওই সময় বলে, ছোট্ট মানুষের কথা শুনে ওই সময় কি সে মানুষ কি বলে? আপনি যদি বলতেন না না না। ও বাবসান আমার ওই সময় বলে, এই যুবক তোমার শুনে যাবে নাই, তোমার ওস্তাদ তিনি তো মশলা জানিয়ে দিয়েছে। বলে, আমার ওস্তাদ হুজুর জানালে কি হবে, আমি কি জানতে পারি? বলে, শোনো বাবা, আমার গতকালে রাতের বেলা বিয়ে হয়েছিল, আমি আমার বিবির ঘরে যাওয়ার তার চেহারাটা দেখার আগে এমনটি কথা বলেছি, আমার তালাক হয়ে গেছে না, আমার বিবি আমার এখনো জায়েজ ভাবে আছে, কিন্তু ফতোয়ার আগে নাই। ওস্তাদ হুজুর জানিয়ে দিয়েছে আর স্ত্রী মুখ দেখা লাগবে না, ও স্ত্রী আমার জন্য হারাম হয়ে গেছে। ওই 12 বছরের ছোট্ট বাচ্চাটা বলে, চাচাজি মন খারাপ করবেন না, করবেন না, চলুন চলুন। আমি বলছি, আমি হলাম মাদ্রাসার তালিবুল ইলমি ছাত্র, আল্লাহ পাক আমার সিনায় ইলম দিয়েছে, ওস্তাদের মাধ্যম দিয়ে আমি কিছু ইলম অর্জন করেছি। আমার ওই জ্ঞানটাকে বলছি, আপনার স্ত্রী এখনো তালাক হয় না। বাঁশের চাইতে কুঞ্চি ডগা বেশি লম্বা দেয় না। ওই সময় ওই বাবাজি ওই ছোট্ট কথা মানুষের কথা শুনে, ছোট্ট বাচ্চার কথা শুনে কি যাবে? আপনি বলে কি যাবেন? তুই তো বাবা এখন মাদ্রাসার ছাত্র, তোর ওস্তাদ ফতোয়া দিয়েছে, আপনি বলছিস যাবেন না। মুরব্বি চাচাজি আমার একটা বার চলে এসে, ওস্তাদ হুজুর আপনাকে জানিয়েছে, আমি অন্য কোথাও যাবো না, আমি সেই হুজুরের কাছেই যাবো, আপনার জন্য এখনো রাস্তা খোলা। আপনার আমার মনে করিয়ে আশা বসারিয়ে পুরোটাই চলে গেলে অফিসে। শাইখুল হাদিস মুহাদ্দিস মাদ্রাসার মুহতামি বসে আছে। বলে, কি ব্যাপার? বলে, হুজুর আমি বেরিয়ে যাচ্ছিলাম, আপনার প্রতিষ্ঠানের এই ছোট্ট বাচ্চাটা আমাকে জোর করে এনেছে, ও বলতে চায় আমার স্ত্রী এখনো তালাক হয় নাই। হুজুর আপনি মাদ্রাসার ওস্তাদ শাইখুল হাদিস, আপনি মশলা দিলেন, আর ছোট্ট বাচ্চাটা বলে হয় নাই। হুজুর আপনি একটু শুনে রাখুন, ওস্তাদ তুমি কি কারণে কি বুঝে তুমি মশলা দিলে? তুমি মনে ছাত্র করে, হুজুর আমার বেয়াদবি নেবেন না, আপনি আমার ওস্তাদ, আপনার কাছ থেকে ইলম অর্জন করেছি হুজুর, এই বয়সে আল্লাহ পাকের দয়ায় আমি যতটুকু ইলম অর্জন করেছি, ওই ইলমের ভিতরে এতটুকু শিক্ষা আমি পেয়েছি, সেই শিক্ষা থেকে ওই কোরআনের ওই জ্ঞান থেকে আমি এতটুকু জানতে পেরেছি। ওস্তাদ হুজুর বেয়াদবি নেবেন না। বলে, ভাই আপনার একটা জায়গায় ভুল হচ্ছে। বলে, বাবা ছাত্র কি সেই ভুল? বলে, ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ এই চাচাজির যে সমস্যা হয়েছে, এই ঘটনা ঘটার 1000 বছর আগে আমার আল্লাহ কোরআনের সমস্যার সমাধান আমার আল্লাহ রেখে দিয়ে গেছে। ওস্তাদ হুজুর আপনি কি জানেন না,
হুজুর বাবা কি থাকতে বাবা হুজুর কোরআন শরীফের 30 পারার ভিতরে আমার আল্লাহ এই সমস্যার সমাধান করে দিয়ে আমার আল্লাহ জানিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা আমি আল্লাহ বানিয়েছি মানুষ ইনসানকে ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ সব সৃষ্টির শ্রেষ্ঠ করলাম মানুষকে আর এই মানুষের আমি এত সুন্দর রূপ চেহারা দিয়েছি সৃষ্টি জগতের কোন সৃষ্টির অত সুন্দর আমি আল্লাহ বানাই নাই আল্লাহর কোরআন বলছে মানুষ হলো সুন্দর কাম সুন্দর নাই আল্লাহ মানুষ ইনসানকে তৈরি করেছেন চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন যে হাজার বছর আগে কোরআন শরীফের ভিতরে যদি সমস্যার সমাধান মিটিয়ে দেয় এই চাচাজি বলেছে বিবি রে চাচার চেয়ে সুন্দর হলে তুই আমার বিবি থাকবি চাচার চেয়ে সুন্দর না হলে তুই তারা হয়ে যাবে আল্লাহ কোরআন বলেছে ইনসান হলো চাঁদের চেয়ে সুন্দর তাই আমার চাচাজির বিবি তো চাঁদের চেয়ে সুন্দর তাহলে তার ঘোমটা তারাকে খুলতে বলুন কোরআনে ফয়সালা আমার আল্লাহ করে দিয়েছেন তুমি যে চেহারা হও না কেন কোরআনের অনুপাতে তুমি হলে ভালো করে আল্লাহ তার সব সৃষ্টির মধ্যে সুন্দর ইনসানকে বানিয়েছে কি বাবা খুশি তো নাকি? হ্যাঁ, আমরা শুধু মনে করি না আমি কালো ও কালো কেন, এগুলো যিনিরা বলবেন জেনে রেখে দেন সম্পূর্ণ শিরকি বলা হবে। কথা ঠিক না? হযরত বেলাল ছিলেন সবচেয়ে কদাকার স্ত্রী। কথা ঠিক না? হাবশী দেশের মানুষ ছিলেন, আজকে জান্নাতের তিনি একজন মেহমান হয়ে গেছে। গোটা পৃথিবীর জন্য সব মুয়াজ্জিন আযান দেয়, যে মুয়াজ্জিন গুলো কিয়ামতের ময়দানে যখন উঠবেন কবর থেকে তাদের মাথায় একটা নূরের টুপি পরানো থাকবে। সুবহানাল্লাহ বলে মুয়াজ্জিনের দাম কিন্তু ইমামের চাইতেও বেশি। বলে না মসজিদের ইমাম আমি, মুয়াজ্জিন হলো হাফেজ সাহেব, জানেন? আর সচরাচর মসজিদের মুয়াজ্জিন হয় দেখবেন বুড়ো মানুষ, রিটার জীবন এসে গেছে আযান দেয়। আমরা মনে করি মসজিদের আলেমিনী মাওলানা মুফতি টাইটেল হাফেজ, কিন্তু আল্লাহর কাছে ইমামের চেয়ে ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ালেও মুয়াজ্জিনের দাম বেশি। কথা ঠিক না? হাদিস শরীফে এসে যদি মুয়াজ্জিনি করা আযান দেওয়ার সওয়াবের কথাটা যদি সংখ্যায় গণনা করে যদি হাদিসের কিতাবে থাকতো, আমি আল্লাহ দিই, আমি আল্লাহ যদি জানাতাম, আমার নবী যদি হাদিসে জানিয়ে দিত, মানুষ আযান দেওয়ার জন্য মারপিট করতো। কথা ঠিক না? বল আযানের ভেতরে এত সওয়াব আল্লাহ রেখে দিয়েছে, তারপরেও অনেকে আযান দিতে যায়। সেই মুয়াজ্জিন বলছিলেন পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। নবী আমার জানিয়েছেন পৃথিবীর যত মুয়াজ্জিন জান্নাতি হবে সব মুয়াজ্জিনের জান্নাতের সর্দার হলেন হযরত বেলাল। বলেন সুবহানাল্লাহ। কালো বললে কালো কবরের মানুষ তাকে ভালোভাবে দেখবে না, অথচ আমার আল্লাহ সব মুয়াজ্জিনের সর্দার করেছেন হযরত বেলালকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে তো আমার ফিরোজ ভাইয়ের একটা ভাই ছিল, এখানে এসছে মনে হয়, আমি এসছি তো সে দুপুরের সময়, ও এখনো সেই সেখান থেকে পর্যন্ত আমার খেদমতদার হিসেবে ছিলেন। তো আমার সাথে কথোপকথন অনেক গল্প গুজব বলবো। ও একটা বিষয়ে কথা বলতে বলতে একটা মানুষকে কালো বলে ফেলেছে, বলে সঙ্গে সঙ্গে তওবা করে দিল। আমার সামনে বলছে নাউযুবিল্লাহ, ভুল করে বলে ফেলেছি। আমি তখন বুঝলাম আল্লাহু আকবার, তোমার মতন ইয়ং জেনারেশন ছেড়ে একটা কালো মানুষের ব্যাখ্যা দিতে গিয়ে তোমার মুখ দিয়ে যে কালো বেরিয়েছে তুমি ফট করে বলে ফেলেছো নাউযুবিল্লাহ, হুজুর ভুল হয়ে গেছে। আমি ভুলটা ধরবো কি? ওই নিজের থেকে নিজে স্ল্যান্ডার হয়েছে। কথা বোঝা গেল? যুবকের কাউকে যেন ঘৃণা করবে না, সে কালো চন্দ্র হোক আর যাই হোক, যেভাবে হোক না কেন, ইনসান মানুষ আমার আল্লাহ বানিয়েছেন সুন্দর করে। কথা ঠিক না? তাহলে সুন্দরতার দিক দিয়ে আমরা দাবি, নবী পেয়েছি আমরা দাবি, নবীর ওসিলায় কোরআন পেয়েছি, সেটাও হলো শ্রেষ্ঠ। কথা বলে ঠিক না বল? পৃথিবীর জমিনের চারটে বড় বড় কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাবের ভেতরে আমার আল্লাহ কোরআনের মর্যাদা বেশি করেছেন। করেন কি করেন নাই? মুসা নবীর উপরে আল্লাহ নাজিল করেছিলেন তাওরাত। তাওরাত কত বড় কিতাব! একটা তাওরাত যদি এখান থেকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিতাবে সে 70টা উট নিয়ে তারপরে কিতাবটাকে বয়ে নিয়ে যেতে হয়, মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে কত বড় কিতাব ছিল তাওরাত! তাওরাত কিতাব ছিল এত বড়। তারপর জব্বুর ছিলেন দাউদ আলাইহিস সালামের উপরে, তিনি ছিলেন সুলাইমান নবীর আব্বা। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, এরপরে আসলো ইনজিল, এসেছিল হযরত ঈসা আলাইহিস সালামের।
আমার আপনার নবী বিশ্বনবী হাবিব দয়ার নবী ওখানে নাজিল হলো বিশ্বগ্রন্থ আল কোরআন। ওই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছে, আমরা নবী উম্মত আমাদের কাছে আছে বাপজানের কোরআন হলো আমার সিনাই, কোরআন হলো আমার মাথার উপর। কথা বলে ঠিক না বাবাজি আমার? ও সোনার চাঁদি বলে বাবা আমার কোরআন শরীফ নাজিল হলো, কোরআনের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়েছেন। কোরআন অন্য নবীর উম্মতের জন্য নাজিল হয় নাই, আমরা যে নবীর উম্মত ওই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে আমরা কোরআনের মেহমান হয়েছি। বাবা আমার ও বাপজানা কিতাবের ভিতরে সে তাওরাত জবুর ইনজিল তিনটে বড় বড় আসমানি কিতাব তিনটে নবীর উপরে নাযিল হওয়া। তো আখিরি জামানার নবীর উপরে যখন কোরআন নাযিল হয়েছে বাবা আল্লাহ জানিয়ে দিন আমার গোলাম তোমরা হয়তো জানো না তাওরাত কত বড় একটা কিতাব, ওই কিতাবের যদি একটা হাফেজ যদি থাকে ওই হাফেজ তাওরাত কিতাব অত বড় কিতাবটা পড়ে মুখস্থ হাফেজ হয়ে শুনিয়ে দেবে, জবুর কিতাব হাফেজে হয়ে শুনিয়ে দেবে, ইনজিল কিতাব হাফেজ পড়ে তেলাওয়াত করবে, তিনটে কিতাব আসমানি কিতাব হাফেজ হয়ে তারা তেলাওয়াত করে শুনিয়ে সওয়াব অর্জন করবে। আমি আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়েছিলাম, আমি আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছি তাওরাত জবুর ইনজিল কিতাব যদি তেলাওয়াত করে তত সওয়াব হবে। মুসলমান তোমাদের উপরে যে কোরআন নাযিল করা হয়েছে ওই কোরআনের একটা আয়াত একটা অক্ষর যদি কেউ মহব্বত করে মন দিয়ে পড়ে তাহলে টোটাল তাওরাত জবুর করে যত সওয়াব হবে একটা কোরআনের আয়াত করে তার পৃথিবীর সওয়াব আমার আল্লাহ তাআলার নাম আমার নাম। শুধু তাই নাই বাবা, ওই কোরআন এমন একটা কিতাব, ওই কোরআনের প্রতি মহব্বত পরিচার ভিতরে থাকে আছে বলে আপনারা সবাই ছুটে এসেছেন, বলেন কথা ঠিক না? আমি জুলফিকার এসেছি বলে নয়, আমরা এখানে গুজরাটে থাকি, মা বাবা আমাদের সবার বাড়িতে আছি, আমার আপনজনের বাড়িতে আছে, কারণ আপনার কাছে আছে, আপনজন পুরুষ সবাই আপনাদের দেশের বাড়ি, কিন্তু এখানে আমরা এসেছি অন্য কোনো আকর্ষণ নাই। বছরে একবার আমরা মিলাদ দিই, একই জায়গায় আমরা জমায়েত হই, শুধু কোরআনের সাথে বলেন কথা ঠিক না? আল্লাহ নবী বলেন আমার উপরে কোরআন নাযিল হলো, ও সাহাবী এই কোরআনের মহব্বত পরিচার ভিতরে তুমি জায়গা দাও, কোরআনের সমস্ত তুমি এসো, কোরআনকে যদি তুমি ভালোবাসতে পারো, যদি তোমাকে তুমি যখন মারা যাবে গ্রামের মানুষ আপনজন তোমাকে খাটিয়াই করে সাদা কাপড় পরিয়ে তোমাকে মাটিতে দাফন করে আসবে, সবাই যখন তোমার কবরের উপরে মাটি চাপিয়ে যখন সবাই বাড়ি আসার জন্য তৈরি হবে, মন্দিরে দেখি ফেরেশতা 40 কদম যেতে না যেতে তোমার কবর নবদ ঘরে এসে হাজির হয়ে যাবে। ও আমার বাবা না কোরআনের মহব্বত কলিজায় রাখতে হবে, আপনি আমার কি নাম? আল্লাহ নবী বলেন ওই মন্দিরে দেখি সওয়ালের জবাব নেওয়ার জন্য সব মানুষের কবরে হাজির হবে ফেরেশতা। আমি জুলফিকার আমাকে বলবে আল্লাহর গোলাম উঠে পড়ো, রব্বুকে মানবিল তোমার নবীকে, তুমি বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে, ও রব্বানা পৃথিবীতে বেঁচে থেকে আমরা কেউ বলতে পারবো না, কবরে গিয়ে জবাবটা দিতে পারবো, কথা বলে ঠিক না? কেননা আমি কেন পৃথিবীর কোনো মানুষের বলার ক্ষমতা নাই, দুনিয়ায় বলতে পারবো কিন্তু কবর গিয়ে হবে কি পারবো না, এটা বলার ক্ষমতা আমরা কেউ দুনিয়ায় বেঁচে থেকে বলতে পারবো না। ও বাচ্চারা শুনে নেন, আল্লাহ নবী বলে মনকে দেখি যখন সওয়াল করবে তুই সওয়ালের জবাব তোমার জন্য তুমি জবাব পাবে না। দুনিয়ার জমিনে বেঁচে থেকে কোরআনের মহব্বত তোমার কলিজায় ছিল, কোরআনের আওয়াজ যেখানে হয়েছে সেখানে তুমি কোরআনের ভালোবাসার খাতিরে ছুটে গিয়েছ, কোরআন মোতাবেক তুমি তোমার জীবন যাপন করেছ। ও বাচ্চারা ওই মনকে দেখি সওয়ালের জবাবটা দেওয়ার জন্য তোমার মুখের প্রয়োজন হবে না, কোরআন তোমার মাথার সামনে দাঁড়িয়ে গিয়ে ওই মনকে দেখি সওয়ালের জবাবটা তোমার তরফ থেকে কোরআন তোমার জবাব দিয়ে দিবি। আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? এই কোরআনের প্রতি আমাদের ভক্তি আছে না নাই? আছে না? যদি কোরআনের প্রতি কেউ অবিচার করে আমরা চুপ থাকবো না, কিছু করবো? মুসলমান কোরআন তো আমাদের সিনাই, কথা বলে ঠিক না? বিশ্ব রবিবারে কোরআন থেকে ঘুরে থেকো না তোমরা, কেননা যে মানুষটা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করেছে পড়বে ওনার কথা নাকি হয় 10টা নাকি হয়, কিন্তু তুমি কোরআন করতে পারো না, কোরআনের ভালোবাসার খাতিরে পড়বে ওনার পাশে কোরআনের মহব্বতে দাঁড়িয়ে গেলে সোনার নিয়েতে
আমার নবী জানিয়েছে তোমার নিয়ত খাঁটি, তোমার নিয়ত সহি, কোরআনের মহব্বতে দাঁড়িয়ে গেলে কোরআন শোনার জন্য পর্দাওয়ালার একটা পরিবেশনে কি হলো, তুমি শোনার নিয়তে মহব্বত বাড়া মন নিয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ তার সঙ্গেওয়ালার নাম আমল নামায় সর পর্দাওয়ালা খেতে দিব আমার আল্লাহ দিবেন। একটুখানি বলতে চাই, আপনারা এখানে প্রত্যেকে ফ্যামিলি নিয়ে থাকেন কি থাকেন না? থাকেন, কিন্তু পুরুষদের ভিতরে 10 জনের ভেতরে কটা পুরুষ কোরআন জানে? খোঁজ করলে বড় জোর হয়তো একটা থেকে দুটো পাওয়া যাবে। যদি 100 পুরুষ এখানে দাঁড় করিয়ে দেন কোরআনওয়ালা মানে পাওয়া যাবে 10 জন। 90 জন পারে কি পারে না? এগুলো সমাজের প্রত্যেকটা পুরুষের চিত্র কথা বলেন ঠিক না? যদি 100 মহিলা এখানে কাতারে দাঁড় করিয়ে দিয়ে বলেন কে কোরআন পারো না, হাত তুলো, কেউ কি তুলবে বাবা? 100 মহিলা কোরআন করতে পারে কি পারে না? তাতে করে প্রমাণ হয় আপনার বাড়ি আপনার স্ত্রী আছে, সে কোরআন করতে পারে কি পারে না? আপনি আপনার মেয়ে আছে পরিচয় টুকরো, ওই মেয়েটা সে তো আপনার সংসারে আমার আল্লাহ আপনার স্ত্রীর গর্ভে দিয়েছিল, ওটা ছিল একটা সবচেয়ে সন্তানদের ক্যাটাগরি সবচেয়ে দামি নিয়ামক। ওই মেয়েটাকে কোরআন বানিয়েছেন, কথা বলে ঠিক না? আপনার মা যদি বুঝিয়ে আছেন তিনিও নারী, তিনিও করতে পারে কি পারে না? ও বাবা আমার বিশ্বনবী বলেন সাহাবী তোমার বাড়িতে তুমি কোরআন পড়তে পারো না, যার কারণে কিন্তু না পড়তে পারলে তোমার বাড়িতে তুমি আছে সে কোরআন করতে পারে, তোমার মা আছে মেয়ে আছে পারে কি পারে না? তোমরা স্বামীরা বাড়িতে গেলে রাতের বেলা বিয়ে বাড়িতে গিয়েছো, গিয়ে দেখো আপনার যদি ঈশান নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে, পারে কি পারে না? অনেক মহিলা আছে রাতের বেলা সূরা মুলক কি ইয়াসিন, সূরা হাশরের মতো সূরা হাশরের মতো সূরা ওয়াকিয়া মতো রহমান সূরা তেলাওয়াত করে ঘুমায় কি ঘুমায় না? ও বাচ্চারা আমি বিশ্বনবী বলে তুমি সব তুমি কি করো? অফিসে কাজ করো, দোকানদারি করো, তোমার সারাদিনের ব্যস্ততা, বাড়িতে গিয়েছো একটু রাতের খানা খেয়ে তুমি আরামে সময় করে একটু বাড়িতে গিয়ে দেখো তোমার বিবি এসে নামাজ পড়ে কোরআন পড়তেছে। আল্লাহর নবী বলে তুমি ওই জায়গায় তোমার বিবির কোরআন পড়ার কাজে তুমি ডিস্টার্ব করো না। যদি বড্ড ক্ষুধা লাগে নিজের খানা নিজে খুলে খাও, কেননা তোমার অভ্যেস নেই খানা খুলে খাবার। আল্লাহর নবী বলেন যে অভ্যেসটা তোমার নাই, ওই অভ্যেসটা করে ফেলো, কেননা তোমার সামনে যেটা তুমি দেখছো ওটা হলো তোমার বিবি এমন একটা দামি আমল করতেছে যে আমলের কারণে তোমার ওই ঘরটাকে আমার আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন তোমরা স্বামীরা বাড়িতে গিয়ে দেখো মা কোরআন পড়ছে, নতুবা মেয়ে নতুবা বিবি, তোমরা চোখের সামনে দেখতে পাও তোমার বিবি কোরআন করতেছে, সামনে কোরআন আর কোরআনের পাশে তোমার বিবি বসে আছে। আমার জানাই রে সাহাবী তুমি দেখছো তোমার বিবির সামনে কোরআন, কিন্তু আমি নবী বলছি আরো একজন ওখানে আছে, সেটা তুমি কেন পৃথিবীর কোনো মানুষ দেখতে পাই না? সেটা হলো মহান আল্লাহ। তোমার বিবির কোরআনের সামনে মহান আল্লাহ শাশুড়ির হাজির বেড়ে তোমার বিবির সাথে আমার আল্লাহ কোরআনের ভাষা দিয়ে পৃথিবীর গল্প তোমার বিবি আমার আল্লাহ করতেছে। কোরআনের প্রত্যেকটা কথা হলো আল্লাহর কথা, ঠিক না? কোরআনের প্রত্যেকটা লাইন হলো আল্লাহর কথা, তাই ওই কথাগুলো তোমার বিবি তার জবান মেরে দিলে তেলাওয়াত করবে। বিশ্বনবী বলেন তোমার বিবির মুখ থেকে আল্লাহর জবানের কথা বার হয়, আর ওই কথাগুলো দিয়ে সে শুধু নিজে বলে না, স্বয়ং আমার আল্লাহর সাথে ওই কথা দিয়ে পৃথিবীর গল্প তোমার বিবি করতেছে। তাই তোমরা স্বামীরা ওই কোরআন তেলাওয়াতের মাঝে বাধা না দিয়ে খাবার খাবার প্রয়োজন হয় নিজে খাও, যদি কোনো কিছু দরকার হয় নিজে না, ওকে বাধা দিয়ে না কেন? তোমার ওই নেককার বিবির কারণে, তোমার ওই রহমত প্রাপ্ত মেয়ের কারণে তোমার ওই বাড়িতে কোনো ভালো মানুষ ঢোকে না, কিন্তু আজকে তোমার কথাই